Hi friends, আমি পার্থ। Today I am exploring Kolkata, the city of joy. Let's go! রাতের ট্রেন ধরে ঠিক 5টা বেজে 37 পৌঁছে যাই কলকাতাতে। বন্ধুরা, আমি স্টেশন থেকে বার হয়ে আমি চলে এলাম হাওড়া ব্রিজ। আর কলকাতা নিয়ে এসে হাওড়া ব্রিজ না হলে তো মানে অসম্পূর্ণ হয়ে যায়। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজ। তারপর 10 টাকার বিনিময়ে বাসে চেপে চলে যাই ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। তারপর 30 টাকার টিকিট কেটে চলে যাই ভিতরে। প্রথমে দেখি রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটা, তারপর নজরে আসে বাগানের ভিতরে এই জলের ফোয়ারাটা। তারপর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বেরিয়ে চলে এলাম ময়দান মেট্রোর কাছে আর লাইফে ফার্স্ট মেট্রো এক্সপিরিয়েন্স নিতে। তারপর পৌঁছে যাই ইকো পার্কের সামনে। প্রথমে 30 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তারপর মাথায় না ঢোকা এই ম্যাপটা দেখে পৌঁছে যাই এক বাঁধের সামনে। তার সামনে রয়েছে শিকারা বোট রাইডটা। তারপর পৌঁছে যাই ডুও সাইকেলিং এর সামনে। তারপর চোখে পড়ে এই টয় ট্রেনটা, যেটা ড্রাইভারটাকে আমি খুঁজে পেলাম না। তারপর অনেক চলার পরে চোখে পড়ে এই ছোট্ট ছোট্ট জেব্রাগুলোর উপরে। আর ম্যাপে দেখলাম ওদের থেকে আমি লম্বাই ছিলাম। তারপর দেখি কিছু হরিণ ঘাস খাচ্ছে, তাই ওদের সামনে চলে এলাম। তারপর ওদের বাইক করে পৌঁছে যাই এই জলাশয়টার সামনে। মনে হলে হরিণদের জল খাওয়ার জন্য করেছে এটা। তারপর পৌঁছালাম ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যানের সামনে। আর এইখানে সব থেকে ভালো লাগলো এই প্রতিমাটাও, বাট বুঝতেই পারলাম না মা দুর্গার প্রতিমা কি মা সরস্বতীর। তারপর 30 টাকার টিকিট কেটে চলে যাই 7 ওয়ান্ডারে, যেখানে 7টি দেশের আইকনিক 7টা রেপ্লিকা বানানো আছে। প্রথমে দেখতে পেলাম পিরামিড অফ গিজা, যেটা মিশরে অবস্থিত। আর পিরামিডের ভিতরে গিয়ে দেখি একটা মমিও শুয়ে আছে। আর দেওয়ালের কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। তারপর একটা ব্রিজ পার করে পৌঁছে যাই পেট্রা জর্ডানে, যেটা জর্ডান শহরে অবস্থিত। পাহাড় কেটে তৈরি এক রহস্যময় শহর পেট্রা। 2000 বছরের বেশি পুরানো স্থাপত্য এক সময় ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারপর দেখতে পেয়ে যাই ক্রাইস্ট দ্য রেডিমার, যেটা ব্রাজিলে অবস্থিত। তারপর পৌঁছে যাই স্টার আইল্যান্ড স্ট্যাচুর সামনে, যাকে মোয়াই বলা হয়। আসলে এই মূর্তিগুলো আছে চিল্লির স্টার আইল্যান্ডে। তারপর পৌঁছে যাই আমাদের ভারতের গর্ব তাজমহলের সামনে। আর তার সামনেই আছে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা চীনে অবস্থিত। মহাপ্রাচ্যের যা মহাকাশ থেকেও দেখা যায় বলে প্রচলিত আছে। তারপর চলে গেলাম কলোসিয়ামে, যেটা ইটালিতে অবস্থিত। রোম শহরের ঐতিহাসিক কলোসিয়াম। এখানে প্রাচীনকালে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ অনুষ্ঠিত হতো। প্রায় 2000 বছরের পুরনো স্টেডিয়াম আজও ইতিহাসের সাক্ষী। তারপর ফাইনালি পৌঁছে যাই আমার সবথেকে প্রিয় স্থান আইফেল টাওয়ার সামনে। লোহ তৈরি টাওয়ার প্রমাণ, মজবুত ইচ্ছে থাকলে সব সম্ভব।